নিরামিষের দিনে গাঁটি কচু দিয়ে মুগের ডাল আমি অনেকবার করেছি, তবে গাঁটি কচু দিয়ে মুসুর ডাল আমি কোনোদিন করিনি। জানি না আপনারা করেছেন কিনা। তবে আজ আমি গাঁটি কচু দিয়ে মুসুর ডালের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গাঁটি কচু দিয়ে মুসুর ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে করেছি এই গাঁটি কচু দিয়ে মুসুর ডালের রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিই। এই ডালটা করতে আমি কি নিয়েছি দেখুন। নিয়েছি প্রায় 1 কাপ মতো মুসুর ডাল। এখানে 100 গ্রাম মতো মুসুর ডাল আছে। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে 250 গ্রাম মতো গাঁটি কচু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে দুফালি করে দিয়েছি। এবার ডালটা সিদ্ধ হবে সেই রকম পরিমাণ মতো আমি জল দেব। জলটা এমন পরিমাণেই দিতে হবে যাতে ডালটা একেবারে সিদ্ধ হয়, পরে আর ঠান্ডা জল না দিতে হয়। এরপর এতে দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে। এবার 1 চামচ নুন দিয়ে গ্যাসটা অন করে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট মতো ডালটা সিদ্ধ হতে সময় লেগেছে। লো টু মিডিয়াম হিটে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে আর কচুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি ডালটাকে সাঁতলে নেব। ডালটা নামিয়ে ওভেনে একটা অন্য কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে দিলাম সামান্য জিরে, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা চিড়ে। ফোড়নটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এতে দিয়ে দেবো আমি পেঁয়াজ আর রসুন। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি আর 7-8 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটা আমি কড়াইতে দিয়ে দিলাম। 2-3 মিনিট মতো এটা ভাজবো। পেঁয়াজ আর রসুন থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে আর যখন একটু লালচে রং ধরবে তখন আমি এতে ডালটা দিয়ে দেবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে কড়াই ধোয়া জল একটু দিয়ে দিলাম। এবার এতে দেব 1/2 চামচ নুন। যেহেতু ডাল সিদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম তাই এখন 1/2 চামচ নুন দিলাম আর দিলাম 1/2 চামচ হলুদ। এবার নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। ডালটা ফোটা অবধি অপেক্ষা করব। দেখুন খুব ভালো করে ডালটা ফুটে গেছে আর কচুগুলোও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এইবার আমরা ডালটা নামিয়ে নেব। খুব সহজেই সুস্বাদু ডালের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন তো হয়েছে না লোভনীয়? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এরকম একটা ডাল আর সঙ্গে যদি থাকে আলু ভাজা, বেগুন ভাজা বা পটল ভাজা তাহলে তো আর কথাই নেই। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।